জয়গুরু, জয়গুরু, জয়গুরু। নীলাচল বাণী গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। ইংরেজি 16-10-1934 মঙ্গলবার। আজ মহাষ্টমী পূজা উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরকে আমরা পূজা করলাম। ঠাকুর ভোগে যাবেন এমন সময়ে দুধ এসে পৌঁছালো। বাবা মদরঙ্গ হতে ঠিক সময়ে দুধ পাঠিয়েছিলেন, কিন্তু বাহকটি দেরিতে এসে পৌঁছালো। ঠাকুরের খাবার সময় হয়ে গেলেও তিনি এই দুধ দিয়ে পরমান্ন তৈরি না হওয়া পর্যন্ত আমাদের কাছেই বসে রইলেন। এই সময়টা তিনি নানা কথামৃত পরিবেশন করে আমাদের পরম আনন্দ দিতেন। এরকম সৌভাগ্য আমাদের আর হয়নি। খাওয়ার সময় পার হয়ে গেলেও সকলে ক্ষুধা তৃষ্ণা ভুলে ঠাকুরের কথা শুনতে লাগলাম। কথা প্রসঙ্গে ঠাকুর বলতে লাগলেন, আশ্বিন মাসে মায়ের এই যে পূজা হয়, এটি কন্যা ভাবের সাধনা। ভাব ভক্তিতে প্রতিমা শীঘ্রই জাগ্রত হন, কিন্তু নিজ কুণ্ডলিনী শক্তি জাগ্রত না হলে প্রতিমার মহিমা কিছুই উপলব্ধি হয় না। এখনো পর্যন্ত অনেক জায়গায় যেসব জাগ্রত প্রতিমা আছেন, তার ভক্তের ভাবভক্তিতে পূর্বেই জাগ্রতা হয়েছেন। আগের দিনে দেবদেবীর পূজা কীরকম নিষ্ঠার সঙ্গে করা হতো এবং দেবীরা কিভাবে জাগ্রত হতেন তার একটি উদাহরণ বলছি, শোনো। ঢাকা জেলার নারায়ণপুরের অনতি দূরে কালিকাপুর গ্রাম। কালিকাপুরে দেওয়ানবাড়ি বহুদিন হতে সে অঞ্চলে প্রসিদ্ধি লাভ করেছে। নীলকুঠিতে দেওয়ানগিরি করে তারা যথেষ্ট অর্থ সঞ্চয় করেছিল। নানা জাতীয় ফলের প্রকাণ্ড বাগান, হাতি, ঘোড়া, বৃহৎ পুষ্করিণী প্রভৃতির জন্য দেওয়ানবাড়ি সে অঞ্চলের সকলেরই খুব পরিচিত। এই দেওয়ানবাড়িতে প্রতি বৎসর বড় জাঁকজমকের সঙ্গে দুর্গাপূজা হতো। সে বৎসরও কলকাতা হতে ভালো যাত্রা দল এসেছে। পূজা এবং যাত্রা দেখবার জন্য দূর দূরান্ত হতে লোক যাওয়া আসা করছে। সন্ধ্যারতি হয়ে গেছে। যাত্রা গান আরম্ভ হওয়ার সময়ে দেওয়ান মহাশয় বিনয় নম্র বচনে সকলকে সম্ভাষণ করে তৃপ্ত করছেন। বিষয়ী লোক বলে বিষয়ের অভিমান তথাপি তিনি ত্যাগ করতে পারেননি। পূজা সম্বন্ধে লোকমুখে অজস্র প্রশংসা শুনে বৃদ্ধ দেওয়ানের ধারণা হয়েছে যে সত্যই এরকম পূজা আর কারো ঘরে হয় না। পরদিন অষ্টমী পূজা যাতে শীঘ্র হয় তার বিহিত ব্যবস্থা করে দেওয়ান মহাশয় নিজ ঘরে গিয়ে শুয়ে পড়লেন। শোবার সময়ও তিনি মনে মনে ভাবছিলেন, তার ঘরে যেমন পূজা হয় এমন পূজা আর কারো ঘরে হয় না। আনন্দে রাতিশয্যে বিছানায় শুয়ে তিনি শীঘ্রই নিদ্রিত হয়ে পড়লেন। শেষ রাত্রে তার নিদ্রা ভঙ্গ হল। বৃদ্ধের মুখে আর সে প্রফুল্লতা নাই। কে যেন তার মুখে কালি লেপে দিয়েছে। নিদ্রা ভঙ্গের আগে তিনি স্বপ্ন দেখেছিলেন রক্ত বস্ত্র পরিহিতা অষ্টম বর্ষীয়া এক সুন্দরী বালিকা বলছেন, তুমি আর আমার কি পূজা করছো? এই নারায়ণপুরে দুর্গাপ্রসাদ ভট্টাচার্য আমার যেরকম পূজা করে সেরকম করার সাধ্য কারো নাই। এই স্বপ্ন দেখে বৃদ্ধ দেওয়ানের অভিমানে বিশেষ আঘাত লেগেছে। সে অঞ্চলে তার সমকক্ষ ব্যক্তি কেউ ছিল না। বিশেষত নারায়ণপুরের দরিদ্র ব্রাহ্মণেরা তার ঘর হতে ভিক্ষা নিয়ে সংসার চালায়। সে গ্রামে আবার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য বলে কে এমন লোক আছে যে সে যেমন পূজা করে মা বলে গেলেন আর কেউ নাকি সেরকম পূজা করতে পারে না। বিষয়ান্ধ অহংকারী বৃদ্ধ এই স্বপ্নকে মিথ্যা বলে মনে করলেও ও একেবারে মন থেকে উড়িয়ে দিতে পারলেন না। শেষে স্থির করলেন নিজে নারায়ণপুর গিয়ে দুর্গাপ্রসাদের ঘরে মায়ের পূজা দেখে এসে এ স্বপ্নের মীমাংসা করবেন। প্রাতকৃত্যাদি সেরে তিনি ছোট একটি নৌকায় একা গোপনে নারায়ণপুরে রওনা দিলেন। সেখানে গিয়ে বহু অনুসন্ধান করে দুর্গাপ্রসাদের ঘরে এসে পৌঁছালেন। ব্রাহ্মণের ঘরের অবস্থা দেখে দেওয়ান মনে করলেন
স্বপ্নে বিশ্বাস করে এতদূর আসা অন্যায় হয়েছে। যাই হোক, দুর্গাপ্রসাদকে একবার দেখে যাই, এই ভেবে ব্রাহ্মণের দুয়ারে গিয়ে ডাকাডাকি করতে লাগলেন। ডাক শুনে ব্রাহ্মণের মেয়ে জগদীশ্বরী বাইরে এলো। বৃদ্ধ দেওয়ান তাকে দেখে চমকে উঠলেন। দেখলেন সম্মুখে সৌন্দর্য ঘনীভূত সাক্ষাৎ এক দেবী মূর্তি। আগন্তুক কিছু না বলে কেবল তার দিকে চেয়ে আছে দেখে জগদীশ্বরী লজ্জা বিনম্র মুখে প্রশ্ন করল, বাবার সঙ্গে আপনার কিছু কাজ আছে নাকি? বৃদ্ধের চমক ভেঙে গেল। তিনি অপ্রস্তুত হয়ে বললেন, মা, তোমার বাবা কোথায়? জগদীশ্বরী উত্তর দিল, বাবা মহামায়ার পূজা করছেন, আমি একটু তার পূজা দেখতে চাই। বৃদ্ধ এই কথা বলায় জগদীশ্বরী প্রত্যুত্তরে বলল, আমাদের কুলদেবতা শ্রীধরের মন্দিরে মহামায়ার পূজা হয়। এছাড়া বহুদিন হতে আমাদের নিজের ঘরেও ঘটে মায়ের পূজা হয়। সে পূজা অন্য কেউ দেখে না। তবে আপনি যখন পূজা দেখতে একান্ত ইচ্ছুক, তাহলে একবার দেখেই যান, কিন্তু বাবার সঙ্গে কোনো কথা বলবেন না। দুর্গাপ্রসাদ ভট্টাচার্য ঘটের কাছে পদ্মাসনে বসেছেন। সমস্ত শরীর হতে যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। মুখে স্বর্গীয় আভা। দর বিগলিত ধারায় নয়নাশ্রু নির্গত হয়ে তার বক্ষস্থল প্লাবিত হচ্ছে। ভক্তের মহনীয় ভাব দেখে দেওয়ানমশাই একটু সংকুচিত হলেন বটে, কিন্তু পূজার উপাচারে দৃষ্টি পড়তেই আবার তার মনে গর্বের ভাব এলো। জগদীশ্বরী দেওয়ান মহাশয়কে দেবীর প্রসাদ নিতে অনুরোধ করল, কিন্তু দেওয়ান নানা প্রকার আপত্তি করে প্রসাদ না নিয়ে চলে গেলেন। মনে মনে ভাবলেন, আমি কে তা জানলে এই ব্রাহ্মণ কন্যা আমাকে থোড় ও নোটে শাক ভাজার প্রসাদ নেবার জন্য অনুরোধ করতে পারত না। আমার ঘরে এরকম একটি কন্যা নাই বটে, কিন্তু আমার পূজা এর চেয়ে বহুগুণে শ্রেষ্ঠ। পথে আস্তে আস্তে দেওয়ান মহাশয় চিন্তা করতে লাগলেন, মা বোধহয় আমার মাহাত্ম্য বাড়ানোর জন্যই এরকম স্বপ্ন আমাকে দেখিয়ে দিয়েছেন, নচেত এদেশে আমার মতন এত অর্থ ব্যয় করে এরকম পূজা করবার সাধ্য কারও নাই। তাই মা এই বুড়ার সঙ্গে এমন খেলা খেলে গেলেন। মনে এই অহংকার নিয়েই নৌকা থেকে নেমে তিনি নিজের দেবী মন্দিরে চললেন। তখন দেবীর ভোগ শেষ হয়েছে। প্রণাম করে উঠে প্রতিমার দিকে চেয়েই তিনি দেখলেন দেবীর ঠোঁটে থোড়ের সুতা ও শাক লেগে আছে। জিজ্ঞাসা করে জানলেন, থোড় কিংবা শাক কিছুই ভোগ দেওয়া হয়নি। এখানে মাকে ক্ষীর, সর, ছানা, পিঠা প্রভৃতি যা কিছু ভোগ দেওয়া হয়েছে তার কিছুই তো মায়ের মুখে লাগেনি। বৃদ্ধের আর বুঝতে বাকি রইল না যে দুর্গাপ্রসাদই মায়ের প্রকৃত পূজা করেছেন। মাও তার পূজা গ্রহণ করে তার সাকান্ন নৈবেদ্য সাদরে স্বীকার করেছেন। দেওয়ান মহাশয় তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, মাগো, এতদিনে আমি তোর ভাব বুঝলাম। আমি ধনের অভিমানে, পদের অভিমানে মনে করেছিলাম যে আমার মতন ভক্ত ত্রিভুবনে আর কেহ নাই। শাস্ত্রানুসারে ব্রাহ্মণ দ্বারা পূজা করিয়ে ভেবেছি সেই পূজাই তোর আসল পূজা। স্বর্ণপাত্রে অতি পবিত্রভাবে দুষ্প্রাপ্য উপাদেয় সামগ্রী ভোগ দিয়ে ভেবেছি আমি তোকে আমার ঘরেই আবদ্ধ করে রেখেছি। মাগো, আজ আমার সে ভ্রম দূর হলো। তুই যে ভক্ত বৎসলা নাম নিয়েছিস তা অলীক নয়। ভক্ত ছাড়া আর কেউ তোকে বিষয় বিভব দ্বারা বাঁধতে পারে না। মা, কৃপা করে আমার এ অভিমান চূর্ণ করে দে। মুহূর্ত মধ্যে এ সংবাদ সে অঞ্চলে রাষ্ট্র হয়ে গেল। দুর্গাপ্রসাদের কানেও সে সংবাদ পৌঁছাতে বাকি রইল না। তিনি মা মা বলে ধ্যানস্থ হয়ে পড়লেন। দেওয়ান মহাশয়ও নবজীবন লাভ করলেন। সেই দিন হতে দুর্গাপ্রসাদের নাম হল থোড় ভট্টাচার্য। শ্রী শ্রী ঠাকুর আরও বলে চললেন, নারায়ণপুর গ্রামে দুর্গাপ্রসাদ ভট্টাচার্য নামে মায়ের যে নিষ্ঠাবান ভক্ত ছিলেন
তার স্ত্রী শেষ জীবনে একটি কন্যা প্রসব করে পরলোক গমন করেন। ভট্টাচার্য মেয়েটির নাম রেখেছিলেন জগদীশ্বরী। সযত্নে কন্যার লালন পালন করে ভট্টাচার্য মহাশয় হৈমবতী উমাজ্ঞানে তার বিবাহ দিলেন। জগজ্জননীকে তিনি কন্যাভাবে আরাধনা করতেন। তার বাৎসল্যভাবে আকৃষ্ট হয়ে মহামায়া তাকে একাধিকবার কন্যারূপে দর্শনও দিয়েছিলেন। এই স্বধর্মনিষ্ঠ ব্রাহ্মণের উপর মায়ের কীরকম কৃপা ছিল শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে তা বললেন। দেবী পূজার কিছুদিন আগেই দুর্গাপ্রসাদ মেয়ের বাড়িতে গিয়ে পূজা উপলক্ষে তাকে পাঠিয়ে দেবার কথা জামাইকে বলে এলেন। ষষ্ঠীর দিন জগদীশ্বরীর স্বামী দুর্গাপূজা উপলক্ষে এক জমিদার বাড়িতে গেলেন। বিকালবেলা জগদীশ্বরী পিত্রালয়ে আসবার আয়োজন করলেন। 2 ক্রোশ মাত্র রাস্তা, মাঝখানে বড় একটি মাঠ পড়ে। ঘর থেকে গাড়ি এসেছে, তাই জগদীশ্বরী সঙ্গে অন্য কাউকে নিলেন না। পিত্রালয় হতে যে বিশ্বাসী ভৃত্যটি এসেছিল তার পেটে হঠাৎ ভয়ঙ্কর বেদনা হওয়ায় অন্য একজন গাড়ি চালিয়ে নিয়ে যাবে ঠিক হলো। এই সব কারণে বার হতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, শেষ পর্যন্ত দুর্গা নাম স্মরণ করে নিজের শিশু কন্যাটিকে নিয়ে জগদীশ্বরী গাড়িতে উঠে বসলেন। গ্রাম ছেড়ে গাড়ি সেই মাঠের মধ্যে এসে পড়ল। একটি বিলের পাশ দিয়ে রাস্তা। গাড়ি ধীরে ধীরে চলছে দেখে জগদীশ্বরী গাড়োয়ানকে খুব জোরে গাড়ি চালাতে নির্দেশ দিলেন, কিন্তু তার পরিবর্তে গাড়োয়ান বলল, মা ঠাকুরানী, এখন বড় অসময় পড়েছে। আমি ছেলেপিলে নিয়ে বড় কষ্টে আছি, তাই সংকল্প করেছি যে তোমার অলংকারগুলি নিয়ে আমার দুঃখ দূর করব। এখন এ মাঠে কেউ নাই, এখানে তোমাকে মেরে ফেললেও কেউ দেখতে পাবে না। জগদীশ্বরী মহানন্দে পিত্রালয়ে যাচ্ছিলেন। গাড়োয়ানের মুখে কথা শুনে তার প্রাণ কেঁপে উঠল। তিনি ভয়ভীতা হয়ে বললেন, আমাকে মারার দরকার কি? আমার সব অলংকার তোকে দিচ্ছি, নে। গাড়োয়ান বলল, না, তুমি জীবিত থাকলে আমি এ গহনা হজম করতে পারবো না। তোমাকে খুন করে আমি নিজে গিয়ে বলবো যে ডাকাতেরা তোমাকে মেরে ফেলে গহনা নিয়ে গেছে। ঠাকুরমশাই কথা অবিশ্বাস করবেন না। জগদীশ্বরী তার সঙ্গে অনেক তর্ক করলেন, অনুনয় বিনয় করলেন, কিন্তু কোনো ফল হলো না। গাড়োয়ান জগদীশ্বরীর কোল থেকে মেয়েটিকে কেড়ে নিয়ে একটু দূরে তাকে ফেলে রাখল, আর জগদীশ্বরীকে টেনে এনে গাড়ির চাকায় বেঁধে ফেলে পিটিয়ে মারবে বলে নিকটবর্তী শ্মশান থেকে একটি বাঁশ আনতে গেল। শ্মশানে গিয়ে সে একটি বাঁশ দেখতে পেল। মনের আনন্দে সেটি তুলতে যাওয়া মাত্র তার গতি স্তম্ভিত হলো। সে জড়ের মতন সেখানে দাঁড়িয়ে রইল। এদিকে জগদীশ্বরীও কোনো রকম চিৎকার না করে মৃত্যু নিকট জেনে মায়ের নাম জপ করতে লাগলেন। কেবল মাতৃকোড়চ্যুত শিশুটি মাটিতে পড়ে কাঁদছিল। ঠিক এই সময়ে মাঠের অন্য দিক দিয়ে এক পুলিশ দারোগা একজন কনস্টেবলের সঙ্গে একটা মোকদ্দমায় তদন্ত করে ফিরছিলেন। মাঠের আরেক দিক থেকে শিশুর ক্রন্দন শুনে কর্তব্যপরায়ণ পুলিশ কর্মচারী ব্যাপার কি দেখবার জন্য সেখানে এসে পড়ল। প্রথমে সে রাস্তার পাশে শ্মশানে গাড়োয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখল। দারোগা গাড়োয়ানের কাছে যেতেই 2টি সাপ গাড়োয়ানের দেহ হতে খসে পড়ে পালিয়ে গেল। গাড়োয়ান তখন দারোগাবাবুর পায়ে পড়ে নিজে দুরভিসন্ধি ব্যক্ত করল। বলল, জগদীশ্বরীকে খুন করবার জন্য সে তাকে গাড়ির চাকায় বেঁধে রেখে একটা বাঁশ নিতে শ্মশানে এসেছিল। 2টো সাপ একসঙ্গে শুয়ে আছে দেখে বাঁশ মনে করে সে দুটোকে উঠানো মাত্র তারা হাত পা এমনভাবে জড়িয়ে ধরল যে সে চলৎশক্তি রহিত হয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হলো। পুলিশ কর্মচারী গাড়োয়ানের কাছে কথা শুনে গাড়ির কাছে এসে দেখল মেয়েটি মাটিতে পড়ে কাঁদছে, বলদ 2টি দাঁড়িয়ে আছে এবং জগদীশ্বরী গাড়ির চাকায় বাঁধা রয়েছে। দারোগাবাবু
জগদীশ্বরীর বন্ধন মোচন করলেন, মেয়েটিকে এনে তার কোলে দিলেন এবং গাড়োয়ানকে গাড়িতে গরু সমেত নারায়ণপুর যেতে হুকুম করলেন। কি যে হলো জগদীশ্বরী তা কিছুই বুঝতে পারলেন না। তবে মায়ের কৃপাতেই যে প্রাণ রক্ষা হলো এটা বুঝতে তার আর বাকি রইল না। এদিকে দুর্গাপ্রসাদ সন্ধ্যার পরে মহামায়ার আমন্ত্রণ অধিবাসাদি সম্পন্ন করে ভাবছিলেন জগদীশ্বরী এসে পৌঁছাতে এত বিলম্ব হচ্ছে কেন। এমন সময়ে দারোগাবাবু তাকে ডাকল। ভট্টাচার্য মশাই শশব ব্যস্ত হয়ে উঠে এসে কন্যার সঙ্গে দারোগা ও কনস্টেবলকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। দারোগাবাবু আদন্ত সব ঘটনা খুঁটিয়ে তাকে বললেন। শুনে দুর্গাপ্রসাদ বালকের মতন মা মা বলে চিৎকার করে কাঁদতে লাগলেন। দারোগাবাবুর চিত্ত প্রথম হতেই দয়ার্দ্র ছিল। দুর্গাপ্রসাদ দারোগাবাবুর হাত হতে গাড়োয়ানকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করায় পুলিশ কর্মচারী গাড়োয়ানকে আর কিছু না বলে ছেড়ে দিল। দুর্গাপ্রসাদ ভালো চাল ডাল প্রভৃতি দিয়ে গাড়োয়ানকে বিদায় করলেন। সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা শেষ হলো। আজ বিজয়া দশমী। ভট্টাচার্য পরিবারের অবস্থা খারাপ হবার দিন থেকে দুর্গাপ্রসাদ 3 দিন তার ইচ্ছামতো মায়ের পূজা করতেন। কেবল দশমীর দিন যথাশক্তি সকলকে আহার করাতেন। তাই আজ জগদীশ্বরী পিতার সঙ্গে অন্ন ব্যঞ্জন পাক করছেন। দুর্গাপ্রসাদ যথাসময়ে মহামায়াকে দই খই ভোগ দিয়ে শাস্ত্রানুসারে বিসর্জনাদি সম্পন্ন করলেন। পরে নিমন্ত্রিত ব্যক্তিদের স্বয়ং পরিবেশন করে খাওয়ালেন। যথাসময়ে তাদের আহার আদি সম্পন্ন হলে তিনি গিয়ে ঠাকুর ঘরে বিশ্রাম করতে লাগলেন। এমন সময়ে জগদীশ্বরী এসে দরজায় দাঁড়ালেন। দুর্গাপ্রসাদ কে বলে জিজ্ঞাসা করায় তিনি লজ্জিতভাবে বললেন, আমাকে এখন যেতে হবে। আমার স্বামী আমাকে আজকেই যেতে বলেছেন এবং সেজন্য যানবাহনের ব্যবস্থাও করেছেন। দুর্গাপ্রসাদের 2 চোখ হতে অশ্রুধারা বইতে লাগল। তিনি গদগদ স্বরে বললেন, মা, যখন তোকে পরের হাতে দিয়েছি তখন আমার আর বলার কি আছে? আবার অল্পদিন পরে আসবি তো? জগদীশ্বরী প্রণাম করে বিদায় নিলেন। দুর্গাপ্রসাদের 10 দিক শূন্য বোধ হতে লাগল। কিছুক্ষণ পরে তিনি ঘট ভাসিয়ে দেওয়ার জন্য নদীর ধারে গেলেন। সন্ধ্যাবেলায় ঘরে ফিরে দেখলেন জগদীশ্বরী তাকে প্রণাম করতে এসেছে। দুর্গাপ্রসাদ জিজ্ঞাসা করলেন, মা, তুই আজ বিকালে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেলি না, কিন্তু এখনো তো বাড়ি ফিরে যাসনি? জগদীশ্বরী হাসতে হাসতে বললেন, কই বাবা, আমি কখন তোমার কাছ থেকে বিদায় নিলাম? আমার স্বামী কাল সন্ধেয় ঘরে ফিরবেন, কাজেই কাল বিকালে গেলেই আমার চলবে। আজকে ঘরে যেতে তিনি নিষেধ করেছেন। এর রহস্য বুঝতে দুর্গাপ্রসাদের আর বাকি রইল না। তিনি মা মা বলে কাঁদতে লাগলেন। মনে মনে আক্ষেপ করে বললেন, মা, তুই কোথায়? ধরা দিয়ে আবার মায়ায় আবদ্ধ করে পালিয়ে গেলি। ছলনা পরিত্যাগ করে সরলভাবে কি একদিনও দেখা দিবি না? একবার বাবা বলে ডেকে কাছে আসবি না কি? দুর্গাপ্রসাদ কিছুক্ষণ পরে ভাব বিহ্বল অবস্থায় চণ্ডীমণ্ডপে প্রবেশ করে গাইতে লাগলেন, নয়ন থাকতে দেখলি না মন, কেমন তোমার কপাল পোড়া, তনয়ে ছলিতে কন্যারূপে রামপ্রসাদের বাঁধছে বেড়া। ভাবভক্তিহীন অবিশ্বাসের কঠোর হৃদয় দেবলীলার এ রহস্য লৌকিক বিদ্যা বুদ্ধিতে বুঝতে পারবে না। মায়ের রূপ ছাড়া তার লীলা বুঝবার সাধ্য কারও নাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।